আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাফেজ বেলাল। যারা কুরআন শিখতে চান বানান করে করে, আপনাদের জন্য সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা ক্লাস। দেখেন, আমি আমার মুখের কাইফিয়ত দেখাচ্ছি যেন আমি কি হরফটা বলতেছি আপনারা বুঝতে পারেন, এবং কুরআন থেকেও আমি দেখাচ্ছি যেন আপনারা কি হরফগুলো একা একা দেখে দেখে চিনে চিনে পড়তে পারেন। এই যে সুন্দর একটা ক্লাস এবং সুন্দর একটা পরিবেশ, আপনারা যারা শিখতে চান অবশ্যই নিয়মিত আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব নিয়মিতই একটা দুইটা করে আয়াত এবং অল্প অল্প করে পড়া, আমি যেন বানান করে আপনাদেরকে পড়াইতে পারি, আপনারা যেন সুন্দরভাবে বুঝতে পারেন, শিখতে পারেন। ঠিক আছে? যারা একবারই পারেন না, ইনশাআল্লাহ কিছুদিন ক্লাস করেন, দেখবেন শিখতে পারবেন। তাহলে আমার সাথে বানান করেন, হ্যাঁ, সুন্দর করে। সূরা নাবা 30 নম্বর পারার প্রথম সূরাটাই দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কি? আইন। আইন গলার মাঝখানে চাপ হবে এবং মিমকে ধরছে, এখানে একটা গুন্না হবে। তাহলে আইন মিম জবর আম, মিম জবর মা। উচ্চারণটা কি হবে? আম্মা। ইয়া জবর ইয়া, ইয়ার উপরে জবর, ইয়া জবর ইয়া, আম্মাইয়া। তার উপরে জবর কি হবে? তা জবর তা। এই তো মাশাআল্লাহ, তা জবর তা। এখন উচ্চারণটা আম্মায়াতা। সিনের উপরে জবর এবং উপরে কি আছে? মোটা চিহ্ন আছে, দেখেন একটা মোটা চিহ্ন আছে, এখানে 4 আলিফ টান দিতে হবে। তাহলে কি হবে? সিন আলিফ জবর সা, 4 আলিফ টান। এখন কি হবে? আম্মায়াতাসা। এরপর কি? হামজা জবর আ। উচ্চারণ কি? হামজা জবর আ। কি হবে? আম্মায়াতাসা আ। লাম উপরে পেশ আছে, ওয়াওকে ধরছে, কি হবে? লাম ওয়াও পেশ, লু নুন জবর না। কি হবে? আম্মায়াতাসাআলুনা, আলুনা। এখন যদি আমি ওয়াকফ করি তাহলে উচ্চারণটা কি হবে? আম্মায়াতাসাআলুন, আলুন। ঠিক আছে? বুঝতে পারছেন? মাশাআল্লাহ। এরপর দ্বিতীয় নম্বর আয়াত, সেম আইন জবর আ। ভালো করে খেয়াল করেন, ইনশাআল্লাহ শিখতে পারবেন। আইন জবর আ, নুন নুনকে ধরছে, এখানে নুনের নিচে জের এবং এই নুনের উপরে কি আছে? তাসদীদ আছে। তাহলে আইন জবর আ, নুন নুন জের নিন, আনিন। নুন জবর না, কি হবে? আনিন না। বা জবর বা, বার উপরে জবর, বা জবর বা এবং আলিফের নিচে জের, এই আলিফটা যায় কি করবে? লামকে ধরবে। লামের মধ্যে কি আছে? জজম। তাহলে বা জবর বা, হামজা লামজের কি হবে? ইল। এখন উচ্চারণটা কি হবে? আনিন নাবা ইল। আ গলার মাঝখানে চাপ, আনিন নাবা ইল। এরপরে কি? আইন। আইন জবর আ, আইন জবর আ। য য য হরফটা কি হবে? মোটা হবে। য ইয়াজের জি, মিম জের মি, আযীমি, আযীমি। য য য হরফটা জিহ্বার আগা, দুই দাঁতের আগার সাথে য, য মোটা। এখন কি হবে? আনিন নাবাইল আযীম। ভালো করে খেয়াল করেন। আবার আনিন গুন্না, আনিন নাবাইল আযীম। এখন শুরু থেকে আম্মা ইয়াতাসাআলুন। এরপর আনিন নাবাইল আযীম। মাশাআল্লাহ, মাত্র 2 আয়াত দিলাম। এই 2 আয়াত আপনাদের নতুন পড়া, এই পড়াটা ভালো করে শিখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কি এভাবে ফায়দা হচ্ছে কি না, বা পড়া কি বুঝতে পারতেছেন কিনা আমাকে জানাবেন ইনশাআল্লাহ। যার যেভাবে সুবিধা হয় আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের সুবিধা মতোই আপনাদেরকে আমি পড়াবো ইনশাআল্লাহ, যেন সহজেই সুন্দর করে হরফগুলো স্পষ্ট করে শিখতে পারেন, পড়তে পারেন ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া রইল। নিয়মিত ক্লাসগুলো করবেন। যারা নতুন আছেন আমাদের সবাইকে ফলো দিয়ে, যারা কমেন্ট করতেছে সবাইকে ফলো দিয়ে একত্রিত সবাই নিয়মিত পড়াগুলো পড়বেন ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।